অ্যালাউয়েবল এটার মানে হচ্ছে যেই ভ্যালুগুলো তুমি বসাইতে পারবা। ধরো এমন একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স, এখানে তুমি কি নেগেটিভ ভ্যালু বসাইতে পারবা? এটা কিন্তু অ্যালাউ করবে না। তুমি যদি তোমার যদি ইচ্ছা হয় ধরো -2 বসাবা, এটা কি বসাতে পারবা? রুটের ভিতর নেগেটিভ নাম্বার বসালে এটা কি হবে, কমপ্লেক্স নাম্বারের দিকে চলে যাবে। সেই কারণে আমরা কি বসাতে পারবো না, নেগেটিভ নাম্বারগুলো বসাতে পারবো না। রেঞ্জ জিনিসটা কি হবে, যে এক্স এর ভ্যালুগুলো তুমি বসাইতে পারতেছো, এক্স এর ভ্যালুর জন্য তুমি এফ অফ এক্স বা ওয়াই এর ভ্যালু যা পাবা ওইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। আর আরেকটা জিনিস মনে রাখবা, রেঞ্জ ইকুয়াল মিনিমাম থেকে ম্যাক্সিমাম। মিনিমাম থেকে ম্যাক্সিমাম। মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। আমি যদি একটা উদাহরণ দেখাই, ধরো দুইটা গ্রাফ আমি এঁকে দেখালাম, এটা একটা গ্রাফ আমাদের, আর এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রাফ। ধরো অনেকটা এরকম। এই দুইটা গ্রাফের জন্য তুমি কি দেখে বলতে পারবা যে এটার রেঞ্জ কত হবে বা এটার রেঞ্জ কত হবে? আমি কি বলছি, রেঞ্জ হচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। এটার মিনিমাম পয়েন্ট কত, 0 না? ম্যাক্স পয়েন্ট কত, উপরের দিকে যাচ্ছে, মানে কি প্লাস ইনফিনিটি। তাহলে এই ফাংশনের যে গ্রাফটা আছে এটার জন্য রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। 2 নাম্বার যেটা আছে এটার ম্যাক্স পয়েন্ট কত দেখো তো, ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 0, মিনিমাম পয়েন্ট কত, নিচের দিকে নামতেছে না? তার মানে এটার রেঞ্জ হবে, এটার রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে 0। তুমি গ্রাফ দেখে বলে দিতে পারবা আসলে এটার রেঞ্জ কত হবে। এটা উপরের দিকে যাচ্ছে, এটা রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। ওইটা হচ্ছে গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, ওটা রেঞ্জ হবে 0 থেকে মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থেকে 0। এই তিনটা ফাংশনের আমরা কি করব, ডোমেন আর রেঞ্জ জিনিসটা বের করার ট্রাই করব। তাহলে 1 নাম্বার আমাকে কি বলা হয়েছে, এফ অফ এক্স ইকুয়াল এক্স। আমরা যদি এটা গ্রাফটা আঁকতে চাই, এখন এফ অফ এক্স ইকুয়াল এক্স, এখানে তুমি চিন্তা করো এক্স এর আমি কি কি ভ্যালু বসাবো। তোমরা নর্মালি গ্রাফ আঁকার সময় জাস্ট এই 5টা ভ্যালু বসে চেক করবা, -2, -1, 0, 1, 2। এই 5টা পয়েন্ট বসে চেক করার পর যে পয়েন্টগুলো পাবা জাস্ট ওইটা যোগ করে দিলেই গ্রাফ হয়ে যাবে। আর তুমি বুঝতে পারবা ডোমেন আর রেঞ্জ জিনিসটা কোন দিকে যাচ্ছে বা আসলে এটা ডোমেন আর রেঞ্জ কি হবে। তাহলে এফ অফ এক্স যখন এক্স হবে এটা ডোমেন কি হবে, দেখো আমি যদি লিখি, আমি যেখানে 0 বসাই তাহলে কি পাবো, 0 জন্য 0, 0 জন্য আমি কি পাবো 0, 1 এর জন্য আমি কি পাবো 1 পাবো, 2 এর জন্য আমি কি পাবো 2 পাবো। যেহেতু এফ অফ এক্স ইকুয়াল এক্স, আমি এখানে যা বসাবো তাই পাবো। যদি তুমি এখানে সাজ্জাদকে বসাই দাও তাহলে কি পাবো, এখানে সাজ্জাদই পাবো। তার মানে 1 বসালে আমি 1 পাবো, 2 বসালে 2, 3 বসালে আমি কি পাবো 3 পাবো। এই যে আমরা পয়েন্টগুলো পাইছি, এই পয়েন্টগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে গ্রাফ হয়ে যাবে। সিমিলার ভাবে যদি আমি -1 বসাই তাহলে পাবো -1, -2 বসালে আমি কি পাবো -2। পয়েন্টগুলো আমরা যোগ করে দিয়ে গ্রাফ হয়ে গেছে। তোমাদের হালকা ধারণা দিছি যে গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো ডোমেন বা রেঞ্জ কি হবে। এটা দেখে বলো তো, এক্স এক্সিসে আমরা কি বসাতে পারতেছি, পজিটিভ ভ্যালু বসাতে পারতেছি, নেগেটিভ ভ্যালু বসাতে পারতেছি। এটাতে কি 1/something বা রুট ওভার কিছু আছে নাই তো, তার মানে এটা ডোমেন হবে, আমি লিখতেছি, এটা ডোমেন হবে অল রিয়েল নাম্বার, অথবা এটাকে কি লেখা যায়, এইভাবে লেখা যায় -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা রেঞ্জ কি হবে দেখো তো, এদিকে হচ্ছে আমরা পজিটিভ ভ্যালু বসানোর জন্য পজিটিভ ভ্যালু পাচ্ছি, আবার নেগেটিভ ভ্যালু বসানোর জন্য আমি কি পাচ্ছি, এদিকে নেগেটিভ ভ্যালু পাচ্ছি। পজিটিভের জন্য পজিটিভ, নেগেটিভের জন্য নেগেটিভ। তার মানে ডোমেন যেহেতু অল রিয়েল নাম্বার, প্লাসও আছে মাইনাসও আছে, রেঞ্জও কি হবে, পজিটিভ পার্টও আছে নেগেটিভ পার্টও আছে। এটা রেঞ্জও হবে অনেকটা এরকম, এটা রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বা আমি যদি দুই ভাগে লিখতে চাই 0 থেকে প্লাস ইনফিনিটি, -ইনফিনিটি থেকে 0 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি। 2 নাম্বার যদি আমরা লিখতে চাই এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স, আমরা কি করব, এই 5টা পয়েন্ট বসে আমরা চেক করব। তাহলে আমরা যদি গ্রাফটা আঁকতে চাই কি হবে, এটা হচ্ছে আমাদের এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স, এখানে আমি যদি 0 বসাই কি পাবো, মডুলাস 0 ইকুয়াল 0। আমি যদি কি বসাই 1 বসাই, 1 বসালে কি হবে, মডুলাস 1 এর ভ্যালু হচ্ছে 1, মডুলাস 2 এর ভ্যালু হচ্ছে 2, 3 এর ভ্যালু হচ্ছে 3। আমরা ভ্যালুগুলো যোগ করে দিলেই গ্রাফটা এমন হয়ে যাবে। এখন আমি যদি বসাই যে এফ অফ -1 ইকুয়াল কি হবে, মডুলাস -1। এখন মডুলাস কি করে তোমরা জানো, নেগেটিভ জিনিসকে পজিটিভে কনভার্ট করে। তার মানে এটা ইকুয়াল আমরা কি পাবো 1 পাবো।
এফ অফ -2 ইকুয়াল আমরা পাবো, নেগেটিভ যাই দেই না কেন পজিটিভ বানায় ফেলবে। তার মানে -1 যদি আমরা এদিকে বসাই, -1 পাওয়ার কথা ছিল এটার মতো, যখন আমরা -1 বসাবো তখন -1 পাইছি এখানে, কিন্তু মডুলাসের কারণে কি হয়ে গেছে, -1 বসানোর ফলে আমরা 1 পাইছি। যদি আমরা -2 বসাই তাহলে কি পাবো, 2 পাবো। -3 বসালে কি পাবো, 3 পাবো। নেগেটিভ ভ্যালুগুলোকে মডুলাস পজিটিভে কনভার্ট করে দিচ্ছে, তখন আপনার হয়ে যাবে অনেকটা এরকম। নিচের দিকে না নেমে আমি দেখাই, এফ অফ এক্স এর ক্ষেত্রে কি হয়েছে, গ্রাফটা নিচের দিকে নেমে গেছে, কিন্তু মডুলাস থাকলে কি হবে, মডুলাস থাকলে গ্রাফটা নিচের দিকে না নেমে গ্রাফটা কি হয়ে যাবে, উপরের দিকে চলে যাবে, ভি আকৃতির গ্রাফ। এটা মনে রাখবা, মডুলাসের গ্রাফ হচ্ছে কি এইভাবে ভি আকৃতির। তাহলে এটা ডোমেন কি হবে, ডোমেন দেখো আমি পজিটিভ ভ্যালু 0 থেকে +∞ সকল ভ্যালু বসাতে পারবো, 0 থেকে -∞ সকল ভ্যালু আমি বসাতে পারবো। তার মানে এটার ডোমেন কি হবে, আমি যদি লিখতে চাই এটার ডোমেন হবে, এটা ডোমেন হবে অল রিয়াল নাম্বার, আর এটা রেঞ্জ হবে, এটার রেঞ্জ হবে, এটার রেঞ্জ হবে 0 থেকে +∞। আমি একটু আগে বলছিলাম রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। তোমাদের অনেকেরই ডোমেন আর রেঞ্জে ঝামেলা হয়, একটু মনে রাখবা ডোমেন হচ্ছে ইনপুট ভ্যালু, রেঞ্জ হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, মিনিমাম থেকে ম্যাক্সিমাম। দেখো তো এই যে গ্রাফটা আছে এটার মিনিমাম বা সর্বনিম্ন পয়েন্ট কোনটা, এটা না, সর্বনিম্ন পয়েন্ট তো এটা, 0 থেকে শুরু হবে উপর দিকে যাচ্ছে 0 থেকে +∞। এখন আমি যদি এটা সলভ করতে যাই, এফ অফ এক্স ইকুয়াল মাইনাস মডুলাস এক্স, আমি যে দুইটা ভ্যালু বসে তোমাদেরকে দেখাই, ধরো এফ অফ -2 বসান, তাহলে কি পাবো, -2 ইকুয়াল পাবো -2। এতটুকু কি হয়েছে আমি যদি দেখাই, এতটুকু আমাদের কি ছিল, +2 পাইছি, এতটুকু থেকে আমরা কি পাইছি, +2। তো সামনে মাইনাস কি বানিয়ে দিছে আমাদেরকে, -2 তে কনভার্ট করে দিছে। তাহলে এটা খেয়াল রাখবে, যখন সামনে মাইনাস থাকবে ফাইনাল রেজাল্ট কি হবে, মাইনাসই থাকবে। যখন আমি এখানে যদি +2 বসাতাম তাহলে কি হইতো, তাও এখানে কি পাইতাম আমরা, -2 পাইতাম। একটা জিনিস খেয়াল রাখবা, যখন একটা গ্রাফের বা একটা ফাংশনের গ্রাফ কিছু একটা হবে, যখন ওই ফাংশনের সামনে মাইনাস দেওয়া থাকবে গ্রাফটা উল্টে যাবে, তখন হচ্ছে গ্রাফটা অনেকটা এরকম হবে। আমি দেখাই, গ্রাফটা হচ্ছে অনেকটা এভাবে উল্টে যাবে, যেই অবস্থা আছে ওই অবস্থা থেকে 180 ডিগ্রি রোটেট করবে, উল্টে যাবে। বা আমি এখানে দেখাচ্ছি লিখে, যখন আমি এখানে 1 বসাবো তখন কি পাবো, 1 এর জন্য আমি পাবো -1, যেহেতু সামনে মাইনাস আছে। আমি যদি 2 বসাই তখন কি পাবো, -2 পাবো। 3 বসালে আমি কি পাবো, -3 পাবো। পয়েন্টগুলো আমি যোগ করি, গ্রাফটা অনেকটা এরকম হবে। তারপর দেখো আমি যদি -1 বসাই, তারপর কি পাবো, এতটুকু থেকে প্লাস পাবো, সামনে আবার মাইনাসের জন্য কি পাবো, মাইনাস পাবো। তারপর -1 এর জন্য গ্রাফটা কি হবে, এরকম হবে, -1 এর জন্য মাইনাস, -2 এর জন্য হচ্ছে -2, -3 এর জন্য কি পাবো, -3 পাবো। গ্রাফটা হবে একটা এরকম। এখন বলো তো এটা সর্বোচ্চ পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট কত, 0 না, মিনিমাম পয়েন্ট কত, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, তার মানে নেগেটিভ পার্টের দিকে যাচ্ছে। এটার ডোমেন হবে সিমিলার ভাবে, নেগেটিভ পার্ট পজিটিভ পার্ট সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড। এটার ডোমেন হবে অল রিয়াল নাম্বার, এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, এটার ডোমেন হবে -∞ থেকে 0 ইউনিয়ন 0 থেকে +∞। এইভাবে লেখা যায়, বা তোমরা এইভাবে লিখতে পারো -∞ থেকে +∞, যেটা তোমাদের ইচ্ছা। আমি কেন একটু বিস্তারিত দেখাচ্ছি, ধরো এমসিকিউ অপশনে এটা না দিয়ে এটা দিছে, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট বা কিছু একটা, তুমি যদি এটা না জানো তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য সবগুলা টাইপেই দেখে রাখা ভালো, বা আমরা কতভাবে লিখতে পারি সবকিছু তোমরা জেনে রাখবা। এখন আমরা তো লিখলাম ডোমেন হচ্ছে আমাদের এটা, রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। এটার মিনিমাম পয়েন্ট কত, লোয়েস্ট পয়েন্ট বা সর্বনিম্ন পয়েন্ট -∞ দিকে যাচ্ছে, তার মানে -∞। ম্যাক্সিমাম পয়েন্ট কত, ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে আমাদের 0, তার মানে -∞ থেকে 0, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আমি আশা করি তোমরা এইভাবে যখন খাতায় লিখে লিখে করবা, গ্রাফ এঁকে বা নাম্বার লাইন এঁকে খুব সহজে বুঝতে পারবা ডোমেন জিনিসটা কি হবে আর রেঞ্জ জিনিসটা কি হবে। এই তিনটা জিনিসের ডোমেন আর রেঞ্জ কি হবে, একটা জিনিস মনে রাখবা, 1/something u/b এরকম ফরম্যাট থাকলে এটা রেঞ্জ হবে, y not equal 0, অথবা এটাকে কিভাবে লিখতে পারো, -∞ থেকে 0 ইউনিয়ন 0 থেকে আমাদের +∞। 1/something u/b ফরম্যাট থাকলে নিচে যেহেতু আমরা 0 বসাতে পারবো না, কি হবে,
ওয়াই নট ইকুয়াল 0, বা তোমরা এইভাবে লিখতে পারো 1 বাই সামথিং এরকম থাকলে নিচে যেটা আছে এটা নট ইকুয়াল কি ধরবা, 0 ধরবা, তার মানে এক্স নট ইকুয়াল 0, তার মানে এটা ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে 0 ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি। এখানে তুমি 0 ছাড়া পৃথিবীর যত রিয়েল নাম্বার আছে সবকিছু এটার মধ্যে বসাতে পারবা। এটাকে এইভাবে লেখা যায় অথবা এইভাবে লিখতে পারবা, এটা ডোমেন হবে অল রিয়েল নাম্বার মাইনাস 0। এইভাবেও তুমি চাইলে লিখতে পারবা বা এইভাবেও তুমি চাইলে লিখতে পারবা। এটা যদি দেওয়া থাকে তাহলে কি হবে, x প্লাস 5, নিচে যেটা আছে এটা নট ইকুয়াল 0 ধরবো, তাহলে x নট ইকুয়াল কি হবে, -5, তার মানে এটা ডোমেন হবে অল রিয়েল নাম্বার -5। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন, যেহেতু -5 বসালে -5 + 5 0 মানে 1/0 চলে আসে, এই জন্য হচ্ছে এদিকে থার্ড ব্র্যাকেট হবে না, এদিকে কি হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। এটা তোমরা একটু খেয়াল রাখবা। এমসিকিউ অপশন হচ্ছে এইগুলো জাস্ট একটু চেঞ্জ করে দিতে পারে, তখন হচ্ছে অনেকে আটকায় যাবে থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটে যদি ঝামেলা থাকে। -5 থেকে প্লাস ইনফিনিটি, এটার ডোমেন হবে এটা, আর রেঞ্জ কি বলছিলাম, রেঞ্জ হবে y নট ইকুয়াল 0, এটা যে মনে রাখলে হবে। এটা কি হবে, ডোমেন হবে x - 5 নট ইকুয়াল 0, x নট ইকুয়াল কি হবে 5, তাহলে ডোমেন হবে আমাদের অল রিয়েল নাম্বার -5, বা আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে 5 ইউনিয়ন 5 থেকে প্লাস ইনফিনিটি। এটা রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ হবে y নট ইকুয়াল 0। তাহলে 1/x 1/x + 5 1/x - 5 এই টাইপের ম্যাথগুলো আমরা হচ্ছে এইভাবে সলভ করব। f অফ x ইকুয়াল এরকম কিছু দেওয়া আছে 1/x + 5 x - 5, এটার ডোমেন আর রেঞ্জ কি হবে আমাদের, নিচে যেটা আছে এটা নট ইকুয়াল 0 ধরো, তার মানে x + 5 x - 5 নট ইকুয়াল 0। এখান থেকে তুমি কি পাবা, x + 5 নট ইকুয়াল 0 অর x - 5 নট ইকুয়াল 0। এখান থেকে তুমি কি পাবা, x নট ইকুয়াল -5 একটা ভ্যালু, অর x নট ইকুয়াল 5 আরেকটা ভ্যালু। তার মানে x এর ভ্যালু তুমি যখন -5 বা +5 বসাবা তখন হচ্ছে ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। এই দুইটা ভ্যালু ডোমেন থেকে বাদ, তাহলে ডোমেন হবে আমাদের অল রিয়েল নাম্বার -5 আর 5 সেকেন্ড ব্র্যাকেট। জাস্ট দুইটা ভ্যালু যেহেতু বাদ যাচ্ছে, এই দুইটা ভ্যালুর সেট আমরা অল রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দিচ্ছি। এর তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, অথবা চাইলে এইভাবে লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে -5 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন -5 থেকে 5 ইউনিয়ন 5 থেকে প্লাস ইনফিনিটি। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, শুধু -5 আর 5 বাদ বাকি সব কিছু আছে। এখন আরেকটা ভ্যালু যদি আমাদের দেওয়া থাকে এরকম ভাবে যে f অফ x ইকুয়াল 1/x ইন্টু x + 7 x - 9, তাহলে কি হবে, নিচে যেটা আছে এটা নট ইকুয়াল 0 ধরবা। তোমরা আশা করি দেখেই বুঝতে পারতেছো আমরা তিনটা ভ্যালু পাবো, একটা হচ্ছে x নট ইকুয়াল 0, আরেকটা কি পাবো x নট ইকুয়াল -7, আরেকটা পাবো x নট ইকুয়াল 9। এই তিনটা ভ্যালু কি হবে, অল রিয়েল নাম্বার থেকে আমরা বাদ দিয়ে দিলে আমাদের ডোমেন এর ভ্যালু পেয়ে যাব। ডোমেন হবে অল রিয়েল নাম্বার মাইনাস কি বাদ যাবে, -7 0 আর 9 বাদ চলে যাবে। রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে y নট ইকুয়াল 0, আর কিছুই না। এখান থেকে তুমি 0 পাবা না, পজিটিভ নেগেটিভ সব ভ্যালু পাবা। তিনটা জিনিস ডোমেন আর রেঞ্জ কি হবে, একটা জিনিস মনে রাখবা যে আমি যদি এদিকে লিখি যে x² মডুলাস x √x এগুলার রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। এটা মনে রাখবা, x² মডুলাস x √x এগুলার রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি, কারণ x² থেকে তুমি নেগেটিভ ভ্যালু পাবা না, √ওভার থেকে নেগেটিভ ভ্যালু পাবা না, মডুলাস x থেকে তুমি নেগেটিভ ভ্যালু পাবা না। এগুলো একটু মনে রাখলে হবে। তাহলে √ওভার টাইপের ফাংশন যদি দেওয়া থাকে আমরা কি ধরবো, ভিতরে যেটা আছে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ধরবা। তাহলে যেহেতু শুধু x আছে, x এর ভ্যালু কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আমি যে নাম্বার লাইন দেখাতে চাই এটা হচ্ছে আমাদের 0 এন্ড গ্রেটার দ্যান অর ইকুয়াল যেটা আছে আমরা কি করবো, এটা ফিল আপ করে দিব এন্ড বাকি পার্টটা কি হবে আমরা এদিকে গাঢ় করে দিব। তাহলে এটা ডোমেন হবে, এটা ডোমেন হবে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এটা রেঞ্জ কি হবে, এটা রেঞ্জও সেম, রেঞ্জও হবে 0 থেকে প্লাস ইনফিনিটি।
সেকেন্ডটা কি হবে, রুটের ভিতরে যেটা আছে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ধরবো, x প্লাস 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, x গ্রেটার দ্যান অর ইকুয়াল কি হবে -5, x এর ভ্যালু -5 থেকে বড় অথবা সমান, তাহলে কি হবে, এটা -5 এটা প্লাস ইনফিনিটি, x এর ভ্যালু -5 থেকে বড়, তাহলে -5 থেকে বড় যদি হয় কোন দিকে যাবে, এদিকে যাবে প্লাস ইনফিনিটি দিকে, তাহলে এটা ডোমেন হবে, এটা ডোমেন হবে -5 থেকে প্লাস ইনফিনিটি, এটা রেঞ্জ হবে, এটা রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। আমি আগে বলছি রুট ওভার টাইপের থাকলে টোটালটা কি হবে, মিনিমাম পয়েন্ট হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে প্লাস ইনফিনিটি। এটা কি হবে, এটা হবে x - 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 5, মানে এটা ডোমেন হবে 5 থেকে প্লাস ইনফিনিটি, আর এটা রেঞ্জ হবে আমাদের 0 থেকে প্লাস ইনফিনিটি। এখন এই টাইপের ফাংশনগুলোকে আমি একটু উল্টায় দিই, কেমন, ধরো অনেকটা এরকম দেওয়া আছে, আমি কালারটা একটু চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে f of x ইকুয়াল 1/√x, তখন এটা ডোমেন কি হবে, একদমই সিম্পল, জাস্ট থার্ড ব্র্যাকেটের জায়গায় কি করবো, ফার্স্ট ব্র্যাকেট লাগাই দিবা, এটা ডোমেন হবে 0 থেকে প্লাস ইনফিনিটি, এটা রেঞ্জও কি হবে, রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। এটাকে যদি উল্টায় দেই কি হবে, যে ধরো এমন দেয়া আছে f of x ইকুয়াল 1/√x প্লাস 5, এটা ডোমেন কি হবে, এটা ডোমেন এখানে কি লিখছি, -5 থেকে প্লাস ইনফিনিটি, সিমিলার ভাবে লিখবা -5 থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু 5 এর আগে থার্ড ব্র্যাকেট ছিল, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। রেঞ্জের ক্ষেত্রে কি হবে, রেঞ্জের ক্ষেত্রে হবে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এখানে থার্ড ব্র্যাকেট 0 থেকে প্লাস ইনফিনিটি দিচ্ছি, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। এখানে যদি দেওয়া থাকে কি লিখবো, f of x ইকুয়াল 1/√x - 5, তাহলে এটা ডোমেন হবে, এটা ডোমেন কি হবে, আমি কি লিখছি 5 থেকে প্লাস ইনফিনিটি, এটাই লিখবো 5 থেকে প্লাস ইনফিনিটি, থার্ড ব্র্যাকেট জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা রেঞ্জ হবে কি 0 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে নর্মাল ফাংশন বা 1/something থাকলে আমরা আশা করি খুব সহজে সলভ করে ফেলতে পারবো। 1/something থাকলে থার্ড ব্র্যাকেটের জায়গায় আমরা কি দিব, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা ডোমেনের রেঞ্জ রিলেটেড খুব সুন্দর একটা প্রবলেম সলভ করব। আমাকে ধরো এরকম দেওয়া আছে f of x ইকুয়াল √x² - 5², আরেকটা ম্যাচ যদি আমাকে দেওয়া থাকে ধরো g of x ইকুয়াল √5² - x², এই দুইটা ফাংশনের ডোমেন আর রেঞ্জ আমাদেরকে বের করা লাগবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, x plus 5 x minus 5, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি, a প্লাস বি a মাইনাস বি। এখন এরকম যদি থাকে তাহলে এখান থেকে তোমরা কি পাবা, দুইটা ভ্যালু পাবা, আমি কালারটা একটু চেঞ্জ করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখান থেকে তোমরা কি পাবা, দুইটা ভ্যালু পাবা, একটা ভ্যালু কি পাবা -5 আর একটা কি পাবা +5। দেখো তো প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি এরিয়া কয়টা পাইছি আমরা, এই যে এতটুকু আমরা একটা এরিয়া পাইছি, এখান থেকে এখানে একটা এরিয়া পাইছি, আবার এতটুকু আরেকটা এরিয়া, এই তিনটা এরিয়ার কোন কোন ভ্যালুগুলো আমরা বসাইতে পারবো আমরা একটু চেক করব। চেক করার জন্য এই পয়েন্ট থেকে বা এই এরিয়া থেকে যে কোনো একটা ভ্যালু আমরা বসাই দেখবো রুটের ভিতর নেগেটিভ আসে কিনা, টোটালটা যোগ বিয়োগ করে নেগেটিভ আসে আমরা বাদ দিয়ে দিব, যদি পজিটিভ আসে আমরা বসাইতে পারবো। তাহলে -5 থেকে মাইনাস ইনফিনিটি যদি একটা ভ্যালু বসানো লাগে, ধর -1000 বসালাম, -1000 + 5 নেগেটিভ, -1000 - 5 কি নেগেটিভ, মাইনাসে আর মাইনাসে কি হবে, রেজাল্টটা হবে পজিটিভ, তার মানে এই ভ্যালুটা আমরা বসাতে পারবো ফাংশনের ক্ষেত্রে। এখন -5 থেকে +5, এখানে আমি যদি দেখি কোনটা বসাবো, ধরো 0 বসালাম, 0 + 5 পজিটিভ, 0 - 5 নেগেটিভ, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস নেগেটিভ, এটা আমরা কি করতে পারবো না, বসাইতে পারবো না। 5 থেকে প্লাস ইনফিনিটি, ধরো আমি 1000 বসালাম বা ধরো 20 বসালাম, তাহলে 20 + 5 25, 20 - 5 15, মানে কি এটাও পজিটিভ এটাও পজিটিভ, দুইটা মিলে কি হবে আমাদের পজিটিভ ভ্যালু, তার মানে আমি এটা বসাইতে পারবো। তাহলে এটা ডোমেন কি হবে, যেই পার্টগুলো আমরা বসাইতে পারছি শুধু এটা লিখে দিব, এটা ডোমেন হবে -ইনফিনিটি থেকে -5 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 5 থেকে প্লাস ইনফিনিটি। আর এটা রেঞ্জ কি হবে, আমি আগে বলছি রুট ওভার যদি থাকে পুরোটার উপর রেঞ্জ হবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, এটার মিনিমাম পয়েন্ট হচ্ছে 5 বসালে 0 বা -5 বসালে 0 হবে, দেন হচ্ছে ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মানে এটা রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন সেম জিনিসটা যদি আমাদেরকে এরকম দেওয়া থাকে যে f of x ইকুয়াল √1/√x² - 5², এটার ডোমেন কি হবে, জাস্ট থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট লাগাই দিবে, এটা ডোমেন হবে -ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন 5 থেকে প্লাস ইনফিনিটি, আর এটা রেঞ্জ হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। যেহেতু
থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। দ্বিতীয়টা যদি আমরা সলভ করতে যাই, এটার উল্টাটা হচ্ছে এটা, এখানে যেগুলো বসাইতে পারছি ওইটাতে ওইগুলো বসাইতে পারবো না, আর এখানে যেটা বসাইতে পারি না ওইটা ওইখানে বসাইতে পারবো। আমরা দেখি কিভাবে করব। এটাকে এইভাবে লেখা যায় 5 মাইনাস এক্স 5 প্লাস এক্স। আমি যদি এইভাবে নাম্বার লাইন আঁকি, এটা আমাদের মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে -5, এটা হচ্ছে আমাদের +5। এখন এখান থেকে একটা ভ্যালু চুজ করো তুমি, ধরো -10। 5 মাইনাস -10 তার মানে কি পাবো? পজিটিভ ভ্যালু পাবো। 5 - 10 তার মানে কি নেগেটিভ পাবো। প্লাস মাইনাস কি হবে? মাইনাস, তার মানে কি এটা আমি বসাতে পারবো না। সিমিলার ভাবে এটাও নেগেটিভ আসবে যদি পজিটিভ ভ্যালু বসাও। ধরো আমি 10 বসালাম, 5 - 10 কি নেগেটিভ, 5 + 10 কি পজিটিভ, তার মানে পজিটিভ, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। কি হবে? নেগেটিভ আমরা বসাতে পারবো না। কি কি বসাতে পারবো? 5 বসাতে পারবো আর -5 বসাতে পারবো, আর এর মাঝে যা কিছু আছে সবকিছু বসাতে পারবো। আমি চেক করি, 0 বসাই, 5 - 0 5 পজিটিভ, 5 + 0 পজিটিভ, তার মানে কি টোটালটা হবে পজিটিভ, তার মানে এটা ডোমেন হবে -5 থেকে 5, আর এটা রেঞ্জ হবে আমাদের, একটু খেয়াল রাখা লাগবে, রেঞ্জ হচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম। মিনিমাম হচ্ছে এটার 0, আর আমি যেখানে 5 বা -5 বসাই, 5 স্কয়ার মানে 5 স্কয়ার 0, ম্যাক্সিমাম কত? কিছু জিনিস থেকে কিছু জিনিস বাদ দিতেছো, যদি বাদ দেওয়ার জিনিসটা নাই হয়ে যায়, ভেনিশ হয়ে যায়, তার মানে কি ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে না। তার মানে এক্স এর ভ্যালু তুমি যদি এখানে 0 বসাও, তার মানে কি পাবা? যদি 0 বসাও তার মানে কি পাবা? 5 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তার মানে কি 5 স্কয়ার পাবা, স্কয়ার রুট ক্যান্সেল, তার মানে কি পাবা? 5 পাবা। তার মানে এটা রেঞ্জ হবে 0 থেকে 5। এই দুইটা ডোমেন আর রেঞ্জ ফাংশনের খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেক টাইমে এক্সামে আসে। আমি দুইটাই দেখা দিছি, যদি এক্স স্কয়ার মাইনাস 5 স্কয়ার থাকে অথবা 5 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকে, এখানে 5 এর জায়গায় 1 2 3 4 যেগুলো কিছু থাকতে পারে, তোমরা খুব সহজে সলভ করবা। যদি এটা এরকম থাকে যে এফ অফ এক্স ইকুয়াল 1/√5 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ডোমেন হবে কি হবে? -5 থেকে 5, এটা রেঞ্জ হবে 0 থেকে 5। জাস্ট কি দিবা? থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, আর কিছু না। তাহলে নর্মালি থাকুক বা 1/সামথিং ফরম্যাটে থাকুক, তোমরা আশা করি খুব সহজে সলভ করে ফেলতে পারবা। ধরো এক্সামে এরকম বলছে যে এফ অফ এক্স ইকুয়াল √x স্কয়ার মাইনাস 5, এটাকে কিভাবে করবা? যেহেতু এখানে স্কয়ার নাই, আমি জোর করে এটাকে স্কয়ার বানাবো। কিভাবে লিখবা? এক্স স্কয়ার, এটাকে এইভাবে লিখবা, এক্স স্কয়ার মাইনাস √5, এটাকে আবার স্কয়ার দিবা। দেন হচ্ছে এখানে কি হয়েছে? -5 + 5, এখানে কি হবে? এই ম্যাথের জন্য √5 √5, আর কিছু না, জাস্ট 5 এর জায়গায় √5 বসাই দিবা। -5 এর জায়গায় কি হবে? √5 +5 এর জায়গায় কি হবে? √5। তাহলে আমি আশা করি তোমরা খুব সহজে এটা সলভ করতে পারবা, এই টাইপের ম্যাথগুলো। তারপর আমরা গ্রাফ অফ ফাংশন দেখব।